গ্রামের এক প্রান্তে কুয়াশায় ঢাকা ধ্বংসপ্রায় জমিদার বাড়িটাকে সবাই ডাকত অভিশপ্ত প্রাসাদ। কথিত আছে বহু বছর আগে জমিদার তার বিশ্বস্ত কর্মচারীদের হত্যা করে গুপ্তধন লুকিয়ে রেখেছিল ভূগর্ভস্থ কক্ষে। সেই কর্মচারীদের অশান্ত আত্মাই এখন সেই ধন পাহারা দেয়। এক অমাবস্যার রাতে যখন চারদিক অস্বাভাবিক নীরব, তখন রাকিব সিদ্ধান্ত নিল সে যাবে। তার চারপাশে কুকুরেরা হঠাৎ চিৎকার করতে লাগল, যেন অদৃশ্য কিছু দেখছে। বাতাসে পচা গন্ধ, আকাশে চাঁদ নেই, শুধু কালো মেঘ। বাড়ির ভাঙা দরজা ঠেলে ঢুকতেই দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। ধীরে কুঁকিয়ে যেন কেউ বাইরে থেকে আটকে দিল। হঠাৎ ওপরের বারান্দা থেকে ভেসে এলো ভারী পায়ের শব্দ, ঠক ঠক ঠক। রাকিব লণ্ঠন উঁচু করতেই দেখল দেয়ালের লম্বা ছায়া নড়ছে, কিন্তু আশেপাশে কেউ নেই। ছায়াটা যেন তার থেকে আলাদা হয়ে চলাফেরা করছে। মেঝের মাঝে একটা পুরনো লোহার দরজা, সেটা খুলতেই নিচ থেকে উঠল বরফ শীতল বাতাস আর মৃদু কান্নার শব্দ। সিঁড়ি বেয়ে নামার সময় সে অনুভব করল কেউ তার পেছনে নিঃশ্বাস ফেলছে, কিন্তু ঘুরে তাকালে কিছুই নেই। নিচের ঘরে পৌঁছতেই সব প্রদীপ নিজে থেকেই জ্বলে উঠল। ঘরের মাঝখানে বিশাল সিন্দুক, আর সিন্দুকের চারপাশে ছড়িয়ে আছে পুরনো হাড়গোড়। হঠাৎ অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো এক বিকৃত ছায়ামূর্তি। চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল, মুখে অদ্ভুত হাসি, কণ্ঠ যেন একসাথে অনেকজন কথা বলছে। আরেকজন এলো, ধনের লোভে। রাকিব কাঁপতে কাঁপতে বলল, আমি লোভী নই। ছায়ামূর্তি হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো। ঠান্ডা বাতাসে তার শ্বাস জমে বরফের মতো হয়ে গেল। ভূত ফিসফিস করে বলল, সবাই এ কথাই বলে। ঘর কাঁপতে শুরু করল। দেয়াল থেকে রক্তের মতো লাল তরল গড়িয়ে পড়ছে বলে মনে হলো, কিন্তু ছুঁয়ে দেখলে কিছুই নেই। চারদিকে অসংখ্য ফিসফিস, ফিরে যা, না হলে তুইও থাকবি এখানে। হঠাৎ সিন্দুকের ঢাকনা নিজে থেকেই খুলে গেল। ভেতরে সোনা রত্নের বদলে দেখা গেল অন্ধকার গহ্বর। সেই অন্ধকার থেকে যেন অসংখ্য হাত বেরিয়ে আসছে। ভূত বলল, ধন চাইলে মূল্য দিতে হবে, আত্মা দিয়ে। রাকিব চোখ বন্ধ করে মায়ের কথা ভাবল। সে বলল, আমি ধন চাই না, শুধু মায়ের সুস্থতা চাই। হঠাৎ সব শব্দ থেমে গেল, সম্পূর্ণ নিস্তব্ধতা। ধীরে ধীরে ছায়ামূর্তির চেহারা বদলে গেল। সে যেন আর ভয়ঙ্কর নয়, বরং ক্লান্ত। অনেক বছর পর কেউ লোভ ছাড়া এসেছে। সিন্দুকের ভেতর এবার সত্যিকারের সোনা দেখা গেল, কিন্তু ভূত বলল, যতটুকু প্রয়োজন ততটুকুই নাও, না হলে তুমিও এই অন্ধকারের অংশ হয়ে যাবে। রাকিব সামান্য কিছু নিয়ে দৌড়ে ওপরে উঠল। পিছন থেকে ভেসে এলো হাহাকার আর বিকট হাসি। দরজা খুলে বাইরে বের হতেই বাড়িটার ভেতর থেকে শোনা গেল প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। পরদিন সকালে মানুষ দেখল জমিদার বাড়ি নেই, শুধু পোড়া মাটি। কিন্তু সেই রাতের পর থেকে মাঝে মাঝে গ্রামের কেউ কেউ বলে, অমাবস্যায় ধ্বংসস্তূপের কাছে দাঁড়ালে দেখা যায় লণ্ঠনের ক্ষীণ আলো, আর শোনা যায় কণ্ঠ, ধন নয়, আত্মা চায়।